অভিজ্ঞতাগুলো আমাদের চারপাশের মানুষদের, তারা হয়তো নিজেদের অভিজ্ঞতা বলবেন, হয়তো বা আবার তাদের কালেক্টেড কিছু স্টোরিও তোমাদেরকে শোনাবেন। ভূত বা ভৌতিকতা নিয়ে আসলে নতুন করে কিছুই বলবার নাই। বাংলাদেশের এফএম রেডিওতে এই ধরনের অনুষ্ঠান বছরের পর বছর ধরে চলছে। এর একটাই রিজন, তোমাদের ইন্টারেস্ট, তোমাদের ভালো লাগার কারণ। মানুষ সেই অনুষ্ঠানগুলোই দীর্ঘদিন চালাতে পারে যেটা আসলে মানুষ ভালোবাসে। তা আমরা বিশ্বাস করি যে ভূত স্টুডিওর মতো যে সমস্ত ভৌতিক অনুষ্ঠানগুলো বিভিন্ন রেডিওতে প্রচার হয়, সেগুলো তো শুনতে তোমরা ভালোবাসো বলেই আমরা রেডিও স্টেশনগুলো এই ধরনের অনুষ্ঠানগুলো করি। এটা বিশ্বাস করা বা অবিশ্বাস করা এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে অনুষ্ঠানের শুরুতে আমি বলে রাখতে চাই, এই ধরনের অনুষ্ঠান শুনলে যারা মানসিক বা শারীরিকভাবে খানিকটা হলেও আসলে অসুস্থতা বোধ করেন, তারাও এই ধরনের অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকবেন। আজকের এই এপিসোডে আমরা বেশ কিছু বন্ধুকে ইনভাইট করেছি যারা গেল সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতা বলবার জন্য। আগামী পর্বে যদি ধরো তোমার মনে হয় আজকের অনুষ্ঠান শুনতে শুনতে যে আমার কাছেও তো এরকম অভিজ্ঞতা আছে, তাহলে তোমাকে কি করবে, মানে তুমি যদি আসতে চাও রেডিওতে, সে প্রসেসটা বলে দিই। তার আগে মনে রাখতে হবে যে এখানে স্টুডিওতে আসতে হলে তোমাকে মাথায় রাখতে হবে এটি ঢাকায় অবস্থিত, ঢাকার বাড্ডাতে। এখন তুমি এখানে আসতেই পারো, সেটা চিরং থেকে আসতে পারো, নোয়াখালী থেকে আসতে পারো, গাজীপুর থেকে আসতে পারো, বিকজ আমার এই শোতে বরিশাল থেকেও বন্ধু এসে গল্প বলে গেছে, এরকম অভিজ্ঞতাও আমার আছে। সো ইচ্ছেটা আছে কিনা তোমার, সাব টু ইউ। ছেলে মেয়ে পুরুষ নারী, স্টুডেন্ট চাকরিজীবী গৃহিণী, যে কেউ এখানে আসতে পারেন, কোনো বয়সসীমা নাই। সো নিয়মটা হচ্ছে তোমার কাছে গল্পের সংখ্যাটা ইম্পর্টেন্ট। ধরো তোমার কাছে একটা ঘটনা আছে, আমরা শুধুমাত্র একটা ঘটনার জন্য হয়তো তোমাকে ইনভাইট করতে পারবো না। সো তোমার কাছে যদি 2-এর অধিক, মিনিমাম 3টা বা 4টা বা 5টা ঘটনা থেকে থাকে যেগুলো তুমি নিজে ফেস করেছো, অথবা তুমি ফেস করো নাই, তোমার ফ্যামিলি মেম্বার্সরা ফেস করেছে, তুমি কালেক্টেড অর্থাৎ তাদের কাছ থেকে কালেক্ট করেছো, সেই ঘটনাগুলো তুমি রেডিওতে তাদের পক্ষ থেকে এসে বলতে চাও, তাহলে তুমি রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশন শব্দটা শুনলে আমাদের কাছে অনেকটা ওই ফর্ম ফিল আপের মতো মনে হয়, আসলে এরকম কোনো কিছুই এখানে নাই। সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে তোমার মোবাইল ফোন আছে, তাতে মেসেজ অপশন আছে, মোবাইলের মেসেজ অপশনে চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো শুরুতে RBS, বি ফর বল, রাইট? সো RBS লিখবে, স্পেস দিয়ে তোমার নাম, স্পেস তোমার লোকেশন, মানে তুমি কোথায় থাকো। ধরো তুমি থাকো কুমিল্লাতে, তাহলে কুমিল্লা লিখবে। ঢাকায় থাকলে একটু মানে স্পেসিফিক লিখলে ভালো হয়। ধরো আমি মোহাম্মদপুরে থাকি, কিংবা ধানমন্ডি থাকি, কিংবা বাড্ডা থাকি, মিরপুর থাকি, এরকমভাবে আরেকটা স্পেস দিয়ে তোমার প্রফেশনটা লিখে ফেলো। স্টুডেন্ট হলে মেনশন করে দিতে হবে স্টুডেন্ট অফ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর মাদ্রাসা, এটা একটু উল্লেখ করতে হবে। জব করার ক্ষেত্রে শুধু জব লিখলেই চলবে। হাউস ওয়াইফদের ক্ষেত্রে হাউস ওয়াইফ কথাটা উল্লেখ করবেন, তারপর আর কিছুই লিখবেন না যে আমি গল্প বলতে চাই, আমার স্টোরি আছে, এগুলো লেখার দরকার নাই। আপনি RBS লিখেছেন মানে আমরা বুঝে নিয়েছি যে আপনি স্টোরি বলার জন্যই রেজিস্ট্রেশন করছেন। এবার কোথায় পাঠাবেন, নাম্বারটা তো লাগবে, রাইট? 26969, দিস ইজ আওয়ার নাম্বার। 26969 এই নাম্বারে টেক্সটটা পাঠিয়ে দিবেন। পরবর্তী স্টেপগুলো হচ্ছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে আপনি এসএমএসটা পাঠিয়েছেন এবং আমরা বিলিভ করি যে আপনি নিজের নাম্বার থেকে এসএমএস করেছেন। সো আপনি কিন্তু আপনার ওই টেক্সটের মধ্যে আপনার ফোন নাম্বার লিখেন নাই, তাহলে আমরা কি করে ফোন নাম্বারটা পাবো? বিকজ আমাদের কাছে সেই সিস্টেমটা আছে যে নাম্বার থেকে আপনি এসএমএসটা পাঠাচ্ছেন, আমরা সেই নাম্বারটা দেখতে পাই। এখন আমাদের টিম মেম্বাররা যেটা করবে, আপনার সেই নাম্বারে পরবর্তী 2-1 দিনের মধ্যে হয়তো যোগাযোগ করবে বাই ফোনে যোগাযোগ করে আপনার কাছ থেকে সেই স্টোরিগুলো প্রথমত শুনবে। এখন শোনার পরে যদি মনে হয় যে এই ঘটনাগুলো কিন্তু রেডিওতে প্রচার করার মতো, এটা কিন্তু ভূত স্টুডিওতে প্রচার হওয়ার মতো, তাহলে নিশ্চয়ই আপনাকে ইনভাইট করবে। আদারওয়াইজ হয়তো আপনার সাথে আর মানে গল্পটা শুনে হয়তো আর পরবর্তীতে যোগাযোগ করবে না। বাট যদি যোগাযোগ করে তাহলে নিশ্চয়ই বুঝবেন যে আপনাকে আমরা চাইছি আমাদের স্টুডিওতে, রাইট? তো এখন কথা হচ্ছে, আমরা অনেক সময় যেটা করি, অন্যান্য রেডিও স্টেশনের গল্পগুলো শুনে এসে সেগুলোকে আবার একটু নতুন করে বলার চেষ্টা করি। এটা কেউ করবেন না। এটা কেন করবেন না? বিকজ আই বিলিভ ইট যে ম্যাক্সিমাম মানুষ দুনিয়াতে সব রেডিওই শোনে। মানে যদি বলি যে ঢাকায় যারা বসবাস করে তারা যে শুধুমাত্র জাগো এফএম শুনে, এটা হতে পারে না। যারা ভৌতিক অনুষ্ঠান শোনে তারা যেদিন যে স্টেশনে ভৌতিক অনুষ্ঠান হয় তারা সেটাই ঘুরাই ফিরে শোনে। ধরেন আমার জাগো এফএম এ হইতেছে ভূত স্টুডিও, রেডিও ফুর্তিতে হচ্ছে ভূত এফএম, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হইতেই পারে। তো ভূত এফএম যে ব্যক্তিরা শুক্রবার দিন শোনে, সে আবার বৃহস্পতিবার দিন ভূত স্টুডিও শোনে। এখন আপনি ভূত এফএম এর একটা গল্প এসে আমার এখানে বলছেন, তখন কিন্তু আমার ওই লিসেনার বাকিরা বুঝতে পারবে যে এই গল্পটাতে আমি ভূত এফএম এ শুনেছি। সো এই কাজটা কেউ করবেন না। এটা করে কি হয়, অনুষ্ঠানটা আসলে শুনে মজা পাওয়া যায় না। সো আমি আশা করবো আপনারা যেহেতু এই অনুষ্ঠানটাকে দীর্ঘদিন ধরে শোনেন, এটাকে ভালোবাসেন, আর আপনাদের জন্যই তো আসলে এই রাত বিরাতে এই অনুষ্ঠানটা প্রচার হয়। সো আমি বিশ্বাস করব যে আপনারা আসলে সেই গল্পগুলোই বলবেন যেগুলো আপনারা নিজেরা ফেস করেছেন অথবা আপনারা কালেক্ট করেছেন, কিন্তু এগুলো এখনো অবধি কোনো প্ল্যাটফর্মে প্রচার করা হয় নাই। তো এমন কিছু ঘটনায় আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের আজকে প্রথম যে গেস্ট আছেন, আমরা এখন তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, আপনি এই মাইক্রোফোনে আরেকটু কাছে চলে আসবেন। কি নাম আপনার? ফারিয়া আহমেদ। ফারিয়া আহমেদ। কোত্থেকে আসছেন?
বাসাবো নন্দীপাড়া থেকে। বাসাবো থেকে। কি করেন আপনি? জি, আমি বর্তমানে বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি। এর আগে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। শিক্ষকতা পেশা।